জালেম শাসকের শোষণ থেকে মুক্ত হওয়া কি আল্লাহর একটি নিয়ামত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে। আল্লাহর এই নিয়ামত রাজির মধ্যে স্বৈরাচার ও ফাসিবাদ সরকারের পতন এটিও আল্লাহর একটি বড় নিয়ামত। যে নিয়ামত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই গত সোমবার 5ই আগস্ট এই বাংলাদেশের কোটি কোটি জনতাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত মুসলমানে কেরাম, মাধ্যম বানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রচেষ্টাকে। খেয়াল রাখবেন, জালেম সরকারের পতনের পিছনে একমাত্র কার হাত রয়েছে? আল্লাহর হাত রয়েছে। তবে মাধ্যম হলো কি? ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রচেষ্টা। আল্লাহ এই প্রচেষ্টাকে সাকসেসফুল করেছেন, জালেম সরকারের পতন আল্লাহ ঘটিয়েছেন। সম্মানিত মুসলমানে কেরাম, আপনি এবং আমি একটু লক্ষ্য করে দেখি, এই যে ঠান্ডা মাথার খুনি যেভাবে তার রাজ্যকে সাজিয়েছিল, যেভাবে তার সংসদকে সাজিয়েছিল, তা কল্পনাও জীবনে করেনি তার জীবদ্দশায় এমন অবস্থা তাকে কিন্তু দেখতে হবে। কথা কারেক্ট কিনা বলেন? আমরা তো এক পর্যায়ে আশাহত হয়ে গিয়েছিলাম, হয়তোবা এর ক্ষমতা স্থায়ী হয়ে যাবে অনেকেই মনে করছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে জালেমের ক্ষমতা কিন্তু স্থায়ী হয় না, সাময়িকভাবে হয়। আর জালেমের পরিণতি আল্লাহ সবচেয়ে ভয়াবহ করেন। কথা বলেন না, জবানটা কথা বের করেন না কেন? সম্মানিত মুসলমানে কেরাম, আমি গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, জুলুম একটি মারাত্মক অপরাধ। যারা জালেম তাদের পরিণতি দুনিয়ার মধ্যেও খারাপ হয়, আখিরাতের মধ্যেও খারাপ হয়। আল্লাহ কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুয যালিমুন। হে নবী, জালেমরা যে মানুষের প্রতি জুলুম করছে এই ব্যাপারে আল্লাহ কিন্তু উদাসীন না, আল্লাহ কিন্তু গাফিল না। সুতরাং আল্লাহ জালেমকে এমন মনে পাকড়াও করেন, তখন তার অস্তিত্ব এই দুনিয়ার বুকে কিন্তু থাকে না। সম্মানিত মুসলমানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন, আমি নিজেই জুলুম করাকে নিজের নফসের প্রতি হারাম করে নিয়েছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা। জুলুমকে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের মাঝে। ফালা তাযালামু। সুতরাং আপনি এবং আমি একে অপরের প্রতি জুলুম করতে পারবো না। সম্মানিত মুসলমানে কেরাম, এই যে বর্তমান যে সরকার ছিলেন, এই সরকারের আমলে এরকম জুলুমের মারাত্মক কয়েকটি ঘটনা ঘটেছে, যেটি হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনাগুলি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এর দ্বারা কেউ যদি রাগ করেন, আমার কিছু করার নাই, হক কথা বলতে হবে। সম্মানিত মুসলমানে কেরাম, 1 নম্বর পীরখোলার ঘটনা আপনারা জানেন। বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর, হেফাজতের ইসলামের মতো রাজনৈতিক সংগঠনের প্রতি সে নিরস্ত্র কর্মীদের উপর পৈশাচিক হামলা চালানো হয়েছিল এবং হাজার হাজার আলেম উলামায়ে কেরামগণকে হত্যা করে গুম করা হয়েছে। হেফাজতের কর্মী এবং নেতৃবৃন্দদের উপরে হামলা, জেল, জুলুম, অত্যাচার করা হয়েছে, যেটি 5ই মে শাপলা চত্বরের ইতিহাস আপনাদের সকলের জানা আছে কিনা বলেন? 3 নম্বর, এই জালেম সরকার তার জামাত বিএনপির মতো শক্তিশালী দলকে হামলা, মামলা, গুম খুনের মাধ্যমে কোন ঠাসা করে রেখেছিল। কথা কারেক্ট কিনা বলেন? 4 নম্বর, দেশের সর্বস্তরের জনগণকে জুলুম অত্যাচারের মাধ্যমে বাক স্বাধীনতা সহ সব ধরনের স্বাধীনতার হরণের মাধ্যমে এই দেশের মধ্যে ত্রাসের রাজ্য কায়েম করে রেখেছিল। কথা কারেক্ট কিনা বলেন? সম্মানিত মুসলমানে কেরাম, 5 নম্বর, দেশের প্রতিটি সেক্টরে ক্ষমতাসীন নিজস্ব লোকদেরকে বসিয়ে নিজের ক্ষমতার মসনদে জগদ্দল পাথরের মতো ঝেঁকিয়ে বসেছিলেন। এই জুলুমের মধ্যে আমরা, আপনি এবং আমি সকলেই নিয়োজিত ছিলাম। এই জুলুমের কারণে জুলুমে যখন মাতারিক্ত হয়ে গেছে, জুলুম যখন তার সীমানা অতিক্রম করে দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরুণ ইয়ং জেনারেশনের মাধ্যমে এই জালেমের পতন আল্লাহ ঘটিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আমাদেরকে জ্ঞাপন করতে হবে। এই জন্য